বিরোধী দলের রাজ্য থেকে রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে চূড়ান্ত নাটকীয়তা ও রাজনীতির অন্তরে কংগ্রেস তার রাজ্যসভার প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকে টিকিট দিলেও শেষ মুহূর্তে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থন করায় জোর কল্পনা ও রাজ্য রাজনীতিতে কারবারিদের প্রশ্ন এটাই কি সমঝোতার বার্তা? তৃণমূল নেত্রীর বার্তাকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই বার্তাকে কটাক্ষ সুরে অধীরের মন্তব্য, এটাই সুবিধাবাদী ও ধান্দাবাজির প্রমাণ। তার 5টা আসন নিয়ে তারপর তিনি কাকে কি দেবেন বলুন। লড়লে পারতেন আমাদের সঙ্গে, আমাদের আসন আপনারা দেখে নিন যে সংখ্যা কার বেশি আছে। লড়াই করলেও ওনার কাছে তো আমরা ভিক্ষা চাইতে যাইনি। উনি তো 5টা আসন নিজে নিয়ে নিয়েছেন, তারপরে কি ছিল ওনার কাছে কিছু? তারপরে যে ওনার কাছে এমএলএ ছিল তাই দিয়ে কি উনি রাজ্যসভার মেম্বার হতে পারতেন? যদি পারতেন অথচ ছেড়ে দিতেন তাহলে তার মনোভবতা প্রমাণ হতো। আর এটা তিনি পারবেন না, তাই কংগ্রেসকে ছেড়ে তিনি মহানুভবতার পরিচয় দেওয়ার বিনিময়ে তিনি একজন সুবিধাবাদ, সেটাই প্রমাণ দিচ্ছেন। আমরা তার কাছে কেউ যে কিছু চাইনি, তার কাছে কংগ্রেস দল তার কাছে কিছু চাইনি। বলতে পারেন প্রদীপ ভট্টাচার্য বলেছে, প্রদীপ ভট্টাচার্য ক্যান্ডিডেট সবাইকে বলেছে, রাষ্ট্রপতি নির্বাচনে মীরা কুমার সবাইকে বলেছে। প্রোটোকল আর পলিটিক্স কনফিউজ করবেন না। রাজ্যসভা প্রার্থী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম ঘোষণা করায় বাম এবং কংগ্রেসের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি তথাকথিত জোটের ইতি? এটা কি সেটাই বোঝানোর কৌশল? যদিও এই যুক্তি কোনোভাবেই মানতে পারছেন না বহরমপুরের সাংসদ। তার মতে জোট আছে নিচুতলার কর্মীদের মধ্যে। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মনোনয়ন দেরিতে জমা পড়ায় আদৌ তা গ্রহণ হয় কিনা, এখন সেটি সব থেকে বড় প্রশ্ন। যদিও রাজ্যসভা নির্বাচনে প্রতিযোগিতা যদি না হয়, তাহলে প্রদেশ কংগ্রেস সভাপতি মনে করবেন প্রদীপ বাবুর কপালের নাম গোপাল। রাজ্যসভা নির্বাচনে যাই হোক, বাম এবং কংগ্রেসের মধ্যে যে দলীয় চাপানত চরমে তা স্পষ্ট।